আমরা চলে এসেছি ঝাড়গ্রাম আর্ট একাডেমির ফেসবুক লাইভে। যারা জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো জয়েন করেননি তাদেরকে ঝাড়গ্রাম আর্ট একাডেমির রংমাটি মানুষ মেলা এবং চিত্র প্রদর্শনীতে সাদর আমন্ত্রণ জানাই। আজ 4 জানুয়ারি, আজকের দিনটি আমরা উৎসর্গ করেছি সঙ্গীত শিল্পী হায়দার আলীর নামে। নমস্কার। ঝাড়গ্রাম আর্ট একাডেমি আয়োজিত 32তম চিত্র ও কারুকলা প্রদর্শনী বিশ্বব্যাপী রংমাটি মানুষ 2022-এর আনন্দমুখর সমারোহে বিশ্বব্যাপী অতিমারির জন্য 2020 সালের পর 2022 সালে আমরা এই মেলা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। বর্তমান পৃথিবী আজ সংকটে, এই পরিস্থিতিতে সকলের একটাই কাম্য, তা হলো শান্তি। তাই আমাদের মেলার চারদিক সুসজ্জিত হয়েছে গৌতম বুদ্ধ দিয়ে, যাকে শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। বিপন্ন মানব সমাজ, তাই গত বছর আমরা বাস্তব কারণেই রংমাটি মানুষ প্রদর্শনী ও মেলা স্থগিত রেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম আর্ট একাডেমির চারদিক সুসজ্জিত হয়েছে গৌতম বুদ্ধ দিয়ে। তার কারণ আবার বলি, আমরা গৌতম বুদ্ধকে শান্তির প্রতীক হিসেবে মানি। জানুয়ারি আমরা নবরূপে সতর্কতা ও সচেতনতাকে সঙ্গী করে আয়োজন করেছি 32তম প্রদর্শনী। বিশ্বব্যাপী অতিমারির নিদারুণ সংকটকালে যারা সেবা কর্মে, চিকিৎসায়, জীবনপণ সংগ্রামে অবতীর্ণ, তাদের শ্রদ্ধা জানিয়ে এবারের 32তম রংমাটি মানুষের নিবেদন আলোর পথযাত্রী। এই অনুষ্ঠানে আমরা 70 জন এমন ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্বর্ধনা দিচ্ছি যারা এই সংকটকালে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। আপনারা এইবারে দেখতে পাচ্ছেন পোস্টার এক্সিবিশন। মেলা ও চিত্র প্রদর্শনীর দিনগুলি উৎসর্গ করা হয়েছে ইনাদেরই নামে। আপনারা দেখতে পাচ্ছেন পোস্টার এক্সিবিশন। আপনারা দেখতে পাচ্ছেন পোস্টার এক্সিবিশন। মেলা চিত্র প্রদর্শনীর দিনগুলি উৎসর্গ করা হয়েছে ইনাদের নামে। ঝাড়গ্রাম আর্ট একাডেমির ড্রয়িং ক্লাস হয় শনিবার ও রবিবার। সেই সকল শিক্ষার্থীদের আঁকা ছবি ও হাতের কাজ দিয়েই সেজে উঠেছে আমাদের এই প্রদর্শনী। আপনাদের জানিয়ে রাখি, ড্রয়িং ক্লাস অনলাইন অফলাইন দুটি মোডেই চালু থাকে। বিশ্বের যে কোনো প্রান্তে বসে ক্লাস করার সুযোগ পেয়ে যায় ছাত্রছাত্রীরা। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম আর্ট একাডেমির শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন ছবি ও তাদের হাতে তৈরি ক্রাফটের জিনিসপত্র।
এছাড়াও জানিয়ে রাখি মঙ্গলবার বিকেল 4:30 থেকে হয় নাচের ক্লাস। প্রতি শনিবার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন খেলার ছলে, যেখানে শেখানো হয় বিভিন্ন ধরনের ক্রাফট। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম আর্ট একাডেমি চিত্র প্রদর্শনী সেজে উঠেছে শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন ছবিতে। আপনাদের আরেকবার জানিয়ে রাখি আর্ট একাডেমিতে ড্রয়িং ক্লাস হয় শনি ও রবিবার, যেখানে অনলাইন অফলাইন দুটি মোডই চালু থাকে। সেই শিক্ষার্থীরাই এই ছবিগুলি এঁকেছে। ঝাড়গ্রাম আর্ট একাডেমিতে প্রতি বছর 25শে মে রামকিঙ্কর জন্মদিন দিন থেকে শুরু হয় 1 মাস ব্যাপী শিশু উৎসবের। সেখানে অংশগ্রহণ করে আর্ট একাডেমির আর্ট অ্যান্ড ক্রাফট বিভাগের শিক্ষার্থীরা শিখে নেয় আর্ট ও ক্রাফটের বিভিন্ন নতুন আঙ্গিক। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম আর্ট একাডেমি সেজে উঠেছে ছাত্রছাত্রীদের হাতে আঁকা বিভিন্ন ছবিতে এবং তাদের হাতের কাজে। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের ছবি। আমরা আরেকবার জানিয়ে রাখি এবছর সমগ্র আর্ট একাডেমি সেজে উঠেছে গৌতম বুদ্ধ দিয়ে, কারণ গৌতম বুদ্ধকে আমরা শান্তির প্রতীক হিসেবে মানি। আপনাদের আরেকবার জানিয়ে রাখি এখানে আর্ট একাডেমিতে ড্রয়িং ক্লাস হয় শনি ও রবিবার। সেই সকল শিক্ষার্থীদের আঁকা ছবি ও হাতের কাজ দিয়ে সেজে উঠেছে আমাদের প্রদর্শনী। এবং ড্রয়িং ক্লাসে অনলাইন অফলাইন দুটি মোডই চালু থাকে। সেই সাথে মঙ্গলবার 4:30টার সময় হয় নাচের ক্লাস। এর সাথে প্রতি শনিবার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন খেলার ছলে, যেখানে শেখানো হয় বিভিন্ন ধরনের ক্রাফট।
আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম আর্ট একাডেমির শিক্ষার্থীদের হাতে আঁকা বিভিন্ন ছবি। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম আর্ট একাডেমির শিক্ষার্থীদের হাতে আঁকা বিভিন্ন ছবি ও হাতের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম আর্ট একাডেমির শিক্ষার্থীদের হাতের কাজ এবং ছবি দিয়ে কি সুন্দর সেজে উঠেছে ঝাড়গ্রাম আর্ট একাডেমি। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, প্রতি বছর 25শে মে রামকিঙ্করের জন্মদিনের দিন থেকে শুরু হয় 1 মাস ব্যাপী শিশু উৎসবের, যেখানে অংশগ্রহণ করে আর্ট একাডেমির আর্ট অ্যান্ড ক্রাফট বিভাগের শিক্ষার্থীরা শিখে নেয় আর্ট অ্যান্ড ক্রাফটের বিভিন্ন নতুন আঙ্গিক। না যাই যাবো না যাবো তো তিনতলায় বাড়ি। এবার আমাদের গন্তব্য সিঁড়ি দিয়ে উঠে রামকিঙ্কর কক্ষ। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন ছবি। এবারে আমরা পৌঁছে গেছি রামকিঙ্কর কক্ষে, অন্যথায় রামকিঙ্কর গ্যালারিতে। অন্য সময় যদিও এই গ্যালারি সাজানো থাকে শিল্পী রামকিঙ্কর বেজের বিভিন্ন শিল্পকর্মের ফটোগ্রাফ দিয়ে, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আর্ট একাডেমির শিক্ষার্থীদের আঁকা। আপনাদের জানিয়ে রাখি আমরা পৌঁছে গেছি রামকিঙ্কর গ্যালারিতে। অন্য সময় এই গ্যালারি সাজানো থাকে শিল্পী রামকিঙ্কর বেজের বিভিন্ন ছবি শিল্পকর্মের ফটোগ্রাফ দিয়ে, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আর্ট একাডেমির শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন ছবি।
আপনারা দেখতে পাচ্ছেন রামকিঙ্কর গ্যালারি সেজে উঠেছে আর্ট একাডেমির শিক্ষার্থীদের বিভিন্ন আঁকা ছবিতে। আপনাদের জানিয়ে রাখি আমরা এখন রয়েছি রামকিঙ্কর গ্যালারিতে। অন্য সময় এই গ্যালারি সাজানো থাকে শিল্পী রামকিঙ্কর বেজের বিভিন্ন শিল্পকর্মের ফটোগ্রাফ দিয়ে, যদিও এখন আপনারা দেখতে পাচ্ছেন আর্ট একাডেমির শিক্ষার্থীদের হাতে আঁকা বিভিন্ন ছবি। আপনারা দেখতে পাচ্ছেন আর্ট একাডেমি রামকিঙ্কর গ্যালারি। যদিও এখন সেখানে রয়েছে আর্ট একাডেমির শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন ছবি ও তাদের হাতের কাজ। আমরা আছি ঝাড়গ্রাম আর্ট একাডেমির রামকিঙ্কর গ্যালারিতে। যেখানে অন্য সময় শিল্পী রামকিঙ্কর বেজের বিভিন্ন শিল্পকর্মের ফটোগ্রাফ থাকলেও এখন রয়েছে শিক্ষার্থীদের হাতে আঁকা বিভিন্ন সুন্দর সুন্দর ছবি। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম রামকিঙ্কর গ্যালারি। আমাদের এর পরের গন্তব্য ঝাড়গ্রাম আর্ট একাডেমির পাপেট গ্যালারি। আপনাদের জানাই আমাদের আরো এক অত্যন্ত আনন্দের সময় মহালয়া। ওই সময় 5 দিন ধরে চলে আর্ট একাডেমির নৃত্য বিভাগের বার্ষিক অনুষ্ঠান। সঙ্গে থাকে আমাদের বিশেষ আকর্ষণ পাপেট শো। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম আর্ট একাডেমির নতুন সংযোজন পাপেট গ্যালারি খেলাঘর। নাট্যকার সংগ্রামজিৎ সেনগুপ্তর নামে এই গ্যালারি। এখানে রয়েছে রড পাপেট, শ্যাডো পাপেট,
গ্লাভস পাপেট, সুতোর পুতুল, এছাড়াও রয়েছে মাপেট ও অন্যান্য বহু ধরনের মুখোশ। আপনাদের জানিয়ে রাখি, আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রাম আর্ট একাডেমির নতুন সংযোজন পাপেট গ্যালারি খেলাঘরে। নাট্যকার সংগ্রামজিৎ সেনগুপ্ত নামে এই গ্যালারি। এখানে রয়েছে বিভিন্ন রকমের পাপেট, যেমন রড পাপেট, শ্যাডো পাপেট, গ্লাভস পাপেট, সুতোর পুতুল, এছাড়া রয়েছে মাপেট এবং অন্যান্য বিভিন্ন ধরনের মুখোশ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাপেট, রড পাপেট, শ্যাডো পাপেট, গ্লাভস পাপেট, সুতোর পুতুল, এছাড়া রয়েছে মাপেট এবং বিভিন্ন ধরনের মুখোশ। ঝাড়গ্রাম আর্ট একাডেমির যে সমস্ত পাপেট শো মঞ্চস্থ করেছে সেগুলি হলো বুদ্ধিমান খরগোশ, কাবুলিওয়ালা, অন্ধকার, আবোল তাবোল, কথা কিরণমালা, তোতা কাহিনী, চৈতন্য, বিদ্যাসাগর, টুনটুনা টুনটুন, গানের গুপি, ঢোলের বাঘা ইত্যাদি বিভিন্ন পাপেট শো। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম আর্ট একাডেমির নতুন সংযোজন পাপেট গ্যালারি, যার নাম খেলাঘর। এছাড়াও এখানে রয়েছে আর্ট একাডেমির মঞ্চস্থ বিভিন্ন পাপেট শো এর ফটোগ্রাফগুলি। আপনারা দেখতে পাচ্ছেন চৈতন্য লীলা পাপেট শো এর ছবিগুলি। আপনারা দেখছেন আবোল তাবোলের ছবিগুলি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাপেট, যেমন রড পাপেট, শ্যাডো পাপেট, গ্লাভস পাপেট, সুতোর পুতুল, রয়েছে মাপেট, অন্যান্য মুখোশ। আপনারা দেখতে পাচ্ছেন খেলাঘরের বিভিন্ন রকমের পাপেট। আপনাদের জানিয়ে রাখি, এই যে খেলাঘর ঝাড়গ্রাম আর্ট একাডেমির নতুন সংযোজন পাপেট গ্যালারি, এর নাট্যকার সংগ্রামজিৎ সেনগুপ্ত নামে এই গ্যালারির নাম। ঝাড়গ্রাম আর্ট একাডেমির নতুন সংযোজন পাপেট গ্যালারি খেলাঘর, নাট্যকার সংগ্রামজিৎ সেনগুপ্ত নামে এই গ্যালারি। আপনারা দেখতে পাচ্ছেন খেলাঘরের বিভিন্ন ধরনের পাপেট।
আপনারা দেখতে পাচ্ছেন খেলাঘরের বিভিন্ন ধরনের পাপেট। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মুখোশ, সুতোর পাপেট। মানুষের বিপদে আপদে সব সময় পাশে রয়েছে সান অর্গানাইজেশন এবং এর আগেও এখানে এসেছে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এই তাদের কাজের এরপর আমাদের গন্তব্য মুক্তধারা লাইব্রেরি। তাদের হাতে এবার একটু মিষ্টি তুলে দেওয়া হবে। আমরা এগিয়ে চলেছি মুক্তধারা লাইব্রেরির দিকে। মাননীয় সদস্যবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি মুক্তধারা লাইব্রেরি। এখানে এসে যে কেউ বই পড়তে পারেন। শিল্প ইতিহাস, নাটক, নৃত্য, ছবি আঁকা, ফটোগ্রাফির বইয়ের সাথে সাথে আছে উপন্যাস, ছোট গল্প, বিভিন্ন আর্ট ম্যাগাজিন। আর্ট একাডেমি ঝাড়গ্রাম এই সম্মাননা পত্র এবং এরপর আমরা দেখব যামিনী রায় আর্ট গ্যালারি। এটি হলো ওপেন আর্ট গ্যালারি। তার আগে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফটোগ্রাফির এক্সিবিশন। কেকেআই Y2K অ্যালুমিনি গ্রুপকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম আর্ট একাডেমির ফটোগ্রাফি এক্সিবিশন। এখন আমরা দেখতে পাচ্ছি যামিনী রায় ওপেন আর্ট গ্যালারি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছবি। অন্ধকার অতিমারীর বিপন্ন বেলায় নির্ভীক সেবাব্রতের অবিচল নিরলস ভূমিকার জন্য জানায় অকুণ্ঠ শ্রদ্ধা ও সম্মাননা। বিনীত ঝাড়গ্রাম আর্ট একাডেমি ঝাড়গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন জামিনের এই ওপেন আর্ট গ্যালারিতে আর্ট একাডেমির শিক্ষার্থীদের হাতে আঁকা বিভিন্ন ছবি। এবং সাথীস কিচেনের পক্ষ থেকে একটি কেক তুলে দিলাম কেকেআই গ্রুপের হাতে। এই ফাঁক আপনাদের জানিয়ে রাখি, বিশ্বব্যাপী অতিমারীর নিদারুণ সংকটকালে যারা সেবাকর্মে, চিকিৎসায়, জীবনপণ সংগ্রামে অবতীর্ণ তাদের শ্রদ্ধা জানিয়ে এবারে 32তম রংমাটি মানুষের নিবেদন আলোর পথযাত্রী। এই অনুষ্ঠানে আমরা প্রায় 70 জন এমন ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্বর্ধনা দিচ্ছি যারা এই সংকটকালে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। মানিকপাড়া থানা অর্গানাইজেশনের তরফ থেকে আমি এখানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা জানাই। আপনারা দেখতে পাচ্ছেন জামিনী রায় ওপেন আর্ট গ্যালারি, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের ছবি ও হাতের কাজ। থেকে 57 বছর পর্যন্ত সব ছেলেমেয়েরা এই কাজটা করে বেড়ায়। তো আমাদের এই করোনাকালের ছোট্ট প্রয়াস তাতে আমরা বেশ কিছু মানুষের কাছে পৌঁছতে পেরেছি। তাতে আলাদা করে ধন্যবাদ দেওয়ার জামিনী রায় ওপেন আর্ট গ্যালারি। বন্ধুরা আমাদের সকলকে এরপর আমাদের কাছে মাস্ক এবং পিপি কিনতে উপস্থিত হয়েছিলেন। এই সময়টা আমাদের গন্তব্য হবে উৎসর্গ গ্যালারি। আমাদের মধ্যে ছোট্ট একটি সংগঠনকে এই এত বড় মঞ্চে যে সম্মান দেওয়া হচ্ছে এটা আমরা আপ্লুত এবং আগামী দিনে আমরা আরো ভালোভাবে কাজ করে যাব। এবং এই অতিমারিতে তার আগে আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতির প্রতি গভীর বিভিন্ন ধরনের ছবি জামিনী রায় ওপেন আর্ট গ্যালারিতে। এবার আমরা যাচ্ছি উৎসর্গ গ্যালারিতে। আমরা এই করোনাকালে আমাদের ছোট্ট একটি গ্রুপ 2000 সাল সময় মাধ্যমিক দেয়। আজকে আজ থেকে প্রায় 2 বছর আগে আমাদের জন্ম হয়েছে। এই জন্মকাল থেকে সুন্দরভাবে আমরা করোনা আমরা সিঁড়ি দিয়ে উঠে
ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি উৎসর্গ গ্যালারিতে। আমরা এবার ধীরে ধীরে উঠে যাচ্ছে উৎসর্গ গ্যালারিতে। এবার আর্ট একাডেমির বিশেষ আকর্ষণ এই উৎসর্গ গ্যালারি, যা আসলে সজ্জিত হয়েছে একটি মনেস্ট্রির আদলে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসর্গ গ্যালারি। এই পুরো অংশটাই সজ্জিত হয়েছে বৌদ্ধ মনাস্ট্রির আদলে। এই উৎসর্গ গ্যালারি উৎসর্গ করা হয়েছে পুতুল দাস, তারাপদ দাস, হর্ষ মিত্র এবং আশা মিত্রকে। আমরা রয়েছি ঝাড়গ্রাম আর্ট একাডেমির বিশেষ আকর্ষণ উৎসর্গ গ্যালারিতে। আপনাদের জানিয়ে রাখি, উৎসর্গ প্রদর্শনী কক্ষ ও ধ্যান কক্ষ আসলে সজ্জিত হয়েছে একটি বৌদ্ধ মনাস্ট্রির আদলে। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম আর্ট একাডেমির বিশেষ আকর্ষণ উৎসর্গ প্রদর্শনী কক্ষ বা উৎসর্গ গ্যালারি। এখানে রয়েছে বুদ্ধ মূর্তি। এই গ্যালারিতে এসে যে কেউ চাইলেই মেডিটেশন চ্যান্ট করতে পারেন। এই অংশটি শিক্ষার্থীদের আঁকা ছবির পাশাপাশি বুদ্ধদেবের বিভিন্ন উক্তি দিয়ে সজ্জিত হয়েছে। আমরা চলে এসেছি ঝাড়গ্রাম আর্ট একাডেমির এবারের অন্যতম আকর্ষণ উৎসর্গ গ্যালারিতে। এবং এটা শুধুমাত্র উৎসর্গ গ্যালারি নয়, এখানে এসে যে কেউ চাইলেই মেডিটেশন ও চ্যান্ট করতে পারেন। এখানে রয়েছে বুদ্ধ মূর্তি। এবারে আর্ট একাডেমির বিশেষ আকর্ষণ উৎসর্গ গ্যালারি, যা সজ্জিত হয়েছে মনেস্ট্রির আদলে। এখানে আছে বুদ্ধ মূর্তি। এই গ্যালারিতে এসে যে কেউ চাইলেই মেডিটেশন চ্যান্ট করতে পারেন।
আপনারা দেখতে পাচ্ছেন উৎসর্গ গ্যালারিও সজ্জিত হয়েছে আর্ট একাডেমির শিক্ষার্থীদের আঁকা ছবি দিয়ে। আপনাদের আগেও জানিয়েছি এবার ঝাড়গ্রাম আর্ট একাডেমি সজ্জিত হয়েছে বুদ্ধ মূর্তি দিয়ে। তার কারণ আমরা বুদ্ধকে শান্তির প্রতীক হিসেবে মানি এবং এই পরিস্থিতিতে আমাদের তো একটাই কাম্য, তা হলো শান্তি। এই কারণেই ঝাড়গ্রাম আর্ট একাডেমি শান্তির প্রতীক বুদ্ধ দিয়ে সজ্জিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসর্গ গ্যালারি, যেখানে রয়েছে বুদ্ধ মূর্তি, যেখানে এসে যে কেউ চাইলেই মেডিটেশন বা চ্যান্ট করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন উৎসর্গ গ্যালারির উৎসর্গ গ্যালারির বুদ্ধ মূর্তি। এখানে এসে যে কেউ চাইলেই মেডিটেশন করতে পারেন বা চ্যান্ট করতে পারেন। এই জায়গাটা সজ্জিত হয়েছে মনেস্ট্রির আদলে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসর্গ গ্যালারির শিক্ষার্থীদের আঁকা ছবির পাশাপাশি বুদ্ধদেবের বিভিন্ন উক্তি দিয়ে সজ্জিত হয়েছে। আমরা ভীষণ আনন্দিত যে আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদের এই কর্মকাণ্ডে সামিল হলেন। তার জন্য আপনাকেও অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা দেখতে পাচ্ছেন উৎসর্গ গ্যালারি। এই উৎসর্গ গ্যালারিতে রয়েছে বুদ্ধ মূর্তি, যেখানে এসে যে কেউ চাইলেই মেডিটেশন বা চ্যান্ট করতে পারেন। আমরা দেখে নিলাম উৎসর্গ গ্যালারি। আমরা দেখতে পাচ্ছি উৎসর্গ গ্যালারিতে ছাত্রছাত্রীদের আঁকা বিভিন্ন ছবি।
এই সমগ্র জায়গাটি সজ্জিত হয়েছে একটি মনেস্ট্রির আদলে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসর্গ গ্যালারিতে ছাত্রছাত্রীদের আঁকা কাজ এবং হাতের কাজ। আমরা এবার যামিনী ওপেন আর্ট গ্যালারি এবং মুক্তধারার সামনে দিয়ে নেমে যাচ্ছি নিচে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের হাতের বিভিন্ন কাজ ও ছবি। আমাদের পরবর্তী গন্তব্য কারিগরি হাট। কেনাকাটা খাওয়া দাওয়া ছাড়া কি আর মেলা জমে? তাই আমরা সব ঘুরে এসে পৌঁছেছি কারিগরি হাটে। এখানে কেনাও হবে আবার খাওয়াও হবে। আমরা পৌঁছে গেছি কারিগর হাটের বিভিন্ন দোকানগুলিতে। আমাদের ছায়া গ্যালারি সকলের এই সংস্থা শ্রুতি ছন্দের শিল্পীদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শ্রুতি ছন্দের শিল্পীরা মঞ্চে এসে তাদের অনুষ্ঠান। আমরা পৌঁছে গেছি কারিগর হাটে। কেনাকাটা খাওয়া দাওয়া ছাড়া কোনোদিনই মেলা জমে না, তাদের সেই অনুষ্ঠান তাই এখানে কেনাও হবে আবার খাওয়াও হবে। অবশ্যই আমরা বলতে পারি শ্রুতি ছন্দের যিনি পরিচালিকা শিক্ষিকা যাই বলি না কেন, আমাদের সকলেরই স্নেহের দোলন, ভালো নাম যদিও সবিতা, কিন্তু তাকে আমরা দোলন নামেই ডেকে অভ্যস্ত হয়ে গেছি। সে যে তার সংস্থার সবাইকে নিয়ে আমাদের এখানে এসছে, এটাই তো আমাদের কাছে আনন্দ। তাই আসুন আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রাম আর্ট একাডেমির কারিগর হাটে। অনুষ্ঠান আমরা উপভোগ করি। আবৃত্তি অনুষ্ঠান পরিবেশন করছেন শ্রুতি ছন্দের শিল্পীরা।
ঠিক আছে, লাস্টে কথা বাকি আছে, তাহলে এখনই শেষ করে চার্জ দিই, আর ঘোরাতে হবে না বলুন, শেষ করে আর ঘোরাতে পারি। মন্দির আজ তবে টাটা। আপনারাও বাড়িতে বসে না থেকে ঝটপট চলে আসুন আর্ট একাডেমির প্রাঙ্গণে। প্রতিদিন মেলা খোলা আছে। 7 তারিখ পর্যন্ত এই মেলা খোলা থাকবে। আপনারাও চলে আসুন বাড়িতে বসে না থেকে।